প্রিয় দর্শক, সবরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা স্টুডিও উপস্থিত হয়েছেন একজন প্রিয় মুখ, আমরার প্রিয় একজন ভাই। আপনারা দেখলে চিনবা, আর যারা চিনইন না বা যারা লোকে তান এখনও পরিচয় হইছে না, যদিও তারা ওই লাগি আসলে প্রচার বিমুখ মানুষ, আইন না তারা পর্দার সামনে সবসময় সবার সামনে নিজেরই লুকাইয়া রাখুন, গুটাইয়া রাখুন। আমরা চেষ্টা করি আর কি তারারে আমরা আপনারা সামনে তুলিয়া ধরতাম, এবং তারার যে প্রতিভা এবং তাই যে আসলেও সত্যিকার প্রতিভার অধিকারী, এগুলা আমরা চাই আপনার কাছে বিলাইয়া দিতাম, যে আপনারা জানুকা আমরা সিলেট শহর অঞ্চল আমরা তারার মতো অত অভিজ্ঞ এবং অত জনপ্রিয় শিল্পীও হল আসেন। তো আজকে আমরা তার লোকে পরিচিত এবং তান সম্পর্কে জানবো। মাঝে মাঝে তাই না আমরা গানও শুনাইবা, আপনার পছন্দ মতো জানি না কতটুক পর্যন্ত নিতাম পারমু তান্ডে, যদিও তান আজকে একটু কইছেন শারীরিকভাবে তাই একটু অসুস্থ, তারপরেও আমরা সময় দেওয়ার লাগি বাংলা ভিউ স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাকে আমরা তার লোকে আজকে পরিচিত হই। তাই আমরা সিরাজ আনোয়ার ভাই একজন শিল্পী, কণ্ঠশিল্পী, বেতার এবং টেলিভিশনের নিয়মিত একজন তালিকাভুক্ত গীতিকার। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনি আপনার শরীর খারাপ লইয়া আইসেন আমার স্টুডিওত। আমি আপনার কাছে আসলেও কৃতজ্ঞ, এবং আপনারে কিতা হইতাম ভাষায় প্রকাশ করা যেত না যে আমি কতটুকু খুশি হয়েছি আপনি আপনার শারীরিক অসুস্থতা লইয়াও আমার স্টুডিওতে আইসেন। আমি হওয়ার পরে আপনি না করছেন না। আপনার আমন্ত্রণ পাইয়া নিজেতেই উদ্বুদ্ধ হয়েছে, আর আইতাম পারি আমি গর্বিত। এর লাগে আপনার ধন্যবাদ দেয়, আপনার কর্তৃপক্ষেরও ধন্যবাদ জানাই। অবশ্যই এটা তো আর আমরা আসলে আপনার ধন্যবাদ জানানো উচিত, কারণ আপনি এলাম আমার একটা ভূমিকা থাকা দরকার। আমি যে এত বড় পরিসর আইছি আপনার লগে আলাপ করতে পারি, আর না না আমার একটা সৌভাগ্য। ঠিক আছে, আপনারে আমরা আনতে পারছি, ওটা হইল গিয়ে আমরার সৌভাগ্য। তো আচ্ছা ঠিক আছে, আপনি আজকে যে আইসেন আপনার বাঁকা শুনছি অনেক দূরে বাসা, মানে বাড়ি একটু শহরতলিতে হয়, বেশি লালাবাজার হয়ে যায়। লালাবাজার। তো আইতে কোনো আইসেন যে কেন আপনার এমনি ঠিক মতো আইতে পারছেন? ইনশাআল্লাহ আইতে পারছি। আজকে রাস্তাঘাটও খুব পরিষ্কার আছিল, যানজট আছিল না। আসলে রাস্তাঘাট সম্পর্কে যদি মাতার যাই, রাস্তাঘাট এখনও রয়েছে, সমস্যা মুক্ত হয়েছে না, সমস্যাযুক্ত রয়েছে। তো ভাই আসলে আপনি যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী, একসময় মঞ্চ খাফাইছেন আপনারা, এবং আপনারা অনুসারী যারা আছেন তারা এখন মঞ্চ খাফাইরা। তো আমি চাইমু যে আপনি আমরার স্টুডিওতে আজকে আইসেন, আপনার হৌ সময় যখন আপনি মঞ্চ খাফাইতা তখন করে একটা গান দিয়ে যদি আজকে আমরা প্রোগ্রামটা একটু শুরু করতাম। খাফানি ঠিক নাই, আমরা সংশ্লিষ্ট আসলাম এবং খুব সুন্দর একটা সময়ে সংশ্লিষ্ট আসলাম। এই সময়টা খুব সঙ্গীতর অনেকে হয় 80 দশক বা 90 দশক স্বর্ণযুগ হয় সিলেটের সঙ্গীতর। তো ওই সময় আমি অনেক গুণীজনের সান্নিধ্য আইছি, তারার কথা ধীরে ধীরে হইমু যতটুকু পারা যায় ইনশাআল্লাহ। হাসন রাজা হইয়া কেনে আইলাম না এ ভবে, মন মানুষের প্রেমে পাগল বলতো আমায় সবে। হাসন রাজা হইয়া কেনে আইলাম না এ ভবে, আমি হইলাম না রে ফকির লালন, পাইলাম না সিরাজ শাহের চরণ। হইলাম না রে ফকির লালন, পাইলাম না সিরাজ শাহের চরণ। রংবাজারের রাজা হইয়া, রংবাজারের রাজা হইয়া রইলাম পাপে ডুবে। হাসন রাজা হইয়া কেনে আইলাম না এ ভবে। বাহ, দারুণ, খুব ভালো লাগলো। চেষ্টা করলাম আর কি। না ঠিক আছে, আপনার গলার সাউন্ড কত মানে স্মুথ এবং কত সুন্দর গলা আপনার, মানে আপনার কণ্ঠ আসলেও কিতা হইতাম ভাষায় প্রকাশ করার মতো নাই, আপনার তারিফ করার মতো নাই। ওকে, তা আপনার এই যে গানের, আপনি তো একজন গীতিকার, খুব ভালো একজন গীতিকার,
আপনার এই আপনার এই সাইটে যাওয়ার ক্ষেত্রে বা কণ্ঠশিল্পী হওয়ার পিছনে কার অবদান বেশি আছিল, মূলত বা আপনি কার কাছ থেকে অনুপ্রেরণা পাইছেন এটা এইদিকে যাওয়ার? এদিকে এটা হইতে হইলে আমার আব্বার হতা হওয়া লাগে। যে খুব তাই নিয়ে একজন কবি আসলা, সরকারি চাকরি কর্তা, আখতার বাঙালি নামে পরিচিত আসলা। উর্দু কবিতার একটা কবিতার বইও বার প্রকাশ হয়েছিল। অনুবাদ মূলটা আছিল উর্দু কবিতা, রুবাই আর কি। আর অনুবাদ হচ্ছিল আমরা শ্রদ্ধেয় কবি দেলোয়ার। তো একটা পরিবেশ আছিল আমার বাসাতো বাড়িতো। আর তারপরে যখন আমি স্কুল টাইমে যে সময় হইলাম, ওই সময়টা গান বাজনার প্রতি যে এই যে গানগুলো বাজতো আপনার ডাহার হোকা, যদি আমি নাম ধরি আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, বা এরপরে যদি বশির আহমদ, এরা গানগুলো আমরা টানতো। কি অর্থবহ, কি সুললিত সুরের যে ইয়েটা মূর্ছনা আছে, ওগুলোতেই অনুপ্রাণিত হইয়া তারপরে যখন আমি বিশ্বনাথ কলেজে আমি লেখাপড়া করছি, তো আমরা বাংলার প্রবাসীকে আসলে তাপসী চক্রবর্তী লিপি নিজেও একজন সঙ্গীতর শিল্পী, তার সান্নিধ্যে আমরা গেছিলাম। আমার বন্ধু আরো জন আছিল জামাল আহমদ, গীতিকার শিল্পী, আমার বড় ভাই উস্তাদও আমার দেলোয়ার হোসেন দিলু। তো আমরা সবাই একটা বিশ্বনাথে একটা সঙ্গীতের একটা আলোড়ন সৃষ্টি করছিলাম ওই সময়। আমি এই মুহূর্তে একটু স্মরণ নিতাম চাই যে আমার উস্তাদও আপনার সিনেমার যে শিল্পী সুপ্রিয়াদের আব্বা প্রমোদ কিশোর দে, তাই বিশ্বনাথ আসলা। তার আমরা একটা সংগঠন করছিলাম ফাল্গুনি শিল্পী গোষ্ঠীর নাম দিয়ে। তারপরে যখন সিলেট এলাম এমসি কলেজের 1991 সাল আছিল, বিয়ে যে সময় এলাম, এ সময় পরিচিত হইলাম আব্দুল হাদ ভাই, আচ্ছা, এজাজ ভাই, এরা লোকে পারেশ ভাই, আতাউর রহমান কাউসার মরহুম, আপনারা জানেন, অতুলনীয় ব্যক্তিত্ব। এরার কথা মনে হইলে অনেকে আড়াই লিছি আমরা। খান্না খুব স্নেহ করিয়া আদর করিয়া অনুপ্রেরণা দিতা, শিখাইতা, নিজের থেকে শিখাইতা। ওস্তাদ রঙ্গলাল দেব চৌধুরী আধুনিক গানের বেতারের যে কইতাম হইব, আধুনিক গান এস্টাবলিশ করছেন সিলেটে যে নুর ইসলাম সরকার। তো তারা সংস্পর্শে আইসি, প্রাইভেট ক্লাসও করছি, সঙ্গীত পরিচয় শিল্পকলা কলাতে এইটাই। তারপরে 1993-তে বেতারও অডিশন দিলাম, পাস করছিলাম। শিল্পকলা তো শিল্পকলা তো আসলাম, সঙ্গীত পরিষদও আসলাম। আচ্ছা, কিছুদিন। তো আপনার মনে হয় একটা মানে লেখা হয়তো আপনার গানের, আপনার বই বার হয়েছে, মানে পাবলিশড হয়েছে, এটা একটা আমার জানা মতে। বইটা আমার হাতেও আছে, বইটার নাম আত্মার সিনা, গীতিগ্রন্থ। এটা প্রকাশনা হয়েছিল মুসলিম সাহিত্য সংসদ 1918 সালে, 2018। চিন্তা করলাম যে গানগুলো আমার একটা থাকুক, এক জায়গায় থাকুক, ও চিন্তা থেকে গানগুলো ইয়ে করছি আর কি। বুঝছি। তো আপনার এই ইয়েটাকে, বইটাকে যদি আপনার একটা গান আমরা শুনাইতা। আগর গানটা আমার বইয়ের গানও অনেক আগর লেখা। আপনি বলছিলেন আগর সময়কার গানটা করতাম। আর একটা গান আমি করি, যেহেতু মার্চ মাস আমরা স্বাধীনতার সুবর্ণ জীবন, সব শহীদ হল শ্রদ্ধা জানাইয়া আমার লেখা মধুখানোর সুরে গানটা আছে, একটু শোনাই। আমি হয়তো পারতাম না করে। দীর্ঘজীবী হও তুমি লাল সবুজের বাংলাদেশ, 16 কোটি বাঙালিদের মাতৃভূমি বাংলাদেশ। দীর্ঘজীবী হও তুমি লাল সবুজের বাংলাদেশ, 16 কোটি বাঙালিদের মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। রক্ত সাগর পেরিয়ে মোরা পেলাম স্বাধীনতা, ইতিহাসের পাতায় লেখা সেই বীর গাথা। জীবন দিয়ে রক্ষা করব আমাদের স্বদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
দীর্ঘজীবী হও তুমি লাল সবুজের বাংলাদেশ, 16 কোটি বাঙালিদের মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একটা যদি প্রেমর গান আমরা শুনাইতা আপনার লেখা। প্রেমর গান শোনাইতাম। জি। প্রেম তো হলো বহুত বড় জিনিস। প্রেম সম্পর্কে কিছু যদি কইতা চাইতে একটু কইলকা আগে দিই। প্রেমটা আসলে বহুত বড় জিনিস, আসলে প্রেমটাও সপ্তাহ। তো প্রেমটা আমরা যারা গুরুজনের শিখাইছেন বা ইয়ে করছেন, আমরা যে লাইনে চিন্তা করি, দেখলো আমার আত্মারে আমার সিনার একটা নিজের লোক একটা ভালো সম্পর্ক সৃষ্টি করিয়া পরমাত্মার সন্ধান করা যায়, আমরা সঙ্গীত একটা ইয়ে করি। তো এগুলো আপনার মানবিক প্রেমও আছে, আধ্যাত্মিক প্রেম তো থাকতো, সবর মাঝে থাকতো। আর যে সত্যিকার সাধক হলরে আমি দেখছি, আমরা তো সাধক হইতাম পারছি না জাস্ট। তো আমি আগের গানও কইছি যে রংবাজারের রাজা হইয়া রইলাম পাপি। তো তারা পরমাত্মারে খুশি করবার লাগে, তারা সবসময় হৌদিয়ানও থাকতাম। সম্ভবত শ্রদ্ধা শাহ আব্দুল করিমের একটা গানও আছে, ফরিদুদ্দিন 12 বছর কত বছর জঙ্গলে, 40 বছর জঙ্গলে। তো এগুলো একটা অন্য একটা ধারার প্রেম। আর সত্যিকার সাধক হল যারা নিজেরে চিনিয়া তার নিজেরে সমর্পণ করা পরমাত্মার কাছে, পরমাত্মার। একটা প্রশ্ন করি, একটা মানে জানতাম সেইরাম, যেমন আধ্যাত্মিক প্রেম, আপনি মনে করেন যে আধ্যাত্মিক প্রেম যার মাঝে নাই তার মাঝে মানবিক প্রেমও থাকতো না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আধ্যাত্মিকতা এই সপ্তাহ একটু যদি ব্যাখ্যা করতাম। সপ্তাহ আইব, যেমন তার মনটা যদি পবিত্র থাকে তাহলে তারা দুঃখী পীড়িত মানুষের সাহায্যের হাত বাড়াইবা ফারুনাতে অন্তত তাহলে দোয়াটুকু করবো, ওরকম হইতে পারে। মানে তার মনটার কোনো কালিমার ছায়া থাকতো না, জাস্ট অষ্ট। ঠিক আছে, আমরা আসলেও আধ্যাত্মিক প্রেম যদি না থাকে তাইলে কোনো সময় মানবিক প্রেমটা জাগ্রত হইতো না, উদ্রেক হইতো না। জি। তো প্রিয় দর্শক, আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে একটা প্রেমর গান শুনি। তোর মনের মানুষ দেবে ধরা, হতে পারিস যদি প্রেমের মরা। তোর মনের মানুষ দেবে ধরা, হতে পারিস যদি প্রেমের মরা। ওরে ওয় বুঝমন পেলে তোর নিমন্ত্রণ, ওরে ওয় বুঝমন পেলে তোর নিমন্ত্রণ। হৃদয় সিংহাসনে বসবে সেই অধরা, তোর মনের মানুষ দেবে ধরা, হতে পারিস যদি প্রেমের মরা। তোর ইমানের ঘর যদি খালি থাকে, কি লাভ হবে বল ডেকে তাকে। তোর ইমানের ঘর যদি খালি থাকে, কি লাভ হবে বল ডেকে তাকে। পেল তাহার দিদার সেই মাবুদ খোদার, পেল তাহার দিদার সেই মাবুদ খোদার। তার প্রেমেতে হয়েছে প্রেমিক যারা, তোর মনের মানুষ দেবে ধরা, হতে পারিস যদি প্রেমের মোরা। ওরে ওয় বুঝমন পেলে তোর নিমন্ত্রণ, ওরে ওয় বুঝমন পেলে তোর নিমন্ত্রণ। হৃদয় সিংহাসনে বসবে সেই অধরা, তোর মনের মানুষ দেবে ধরা, হতে পারিস যদি প্রেমের মোরা। বাহ, দারুণ। এটা তো আসলে আধ্যাত্মিক গান পুরোটাও। আমার পুরা ভুল টুল ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভুল হইছে না, আপনার গান ভালো হইছে এবং ভালো লাগছে। আধ্যাত্মিক গান এটা আপনার, এখন তো আধ্যাত্মিক গানের এই যে আপনি যে গানটা এখন গাইছেন, গানটা কিন্তু আমরা বুঝলাম এটা আধ্যাত্মিক গান। অনেকে মনে করবো যে না, এটা মনে হয় মানুষে যে প্রেম, মানবিক যে প্রেম, ওটা অনেকে মনে করিয়া ভুলভাবেও অনেক সময় উপস্থাপন করে। মানবিক প্রেমটাও থাকতো, মানবতাই তো সব কিছু নেই তো আসলে। ঠিক আছে, কিন্তু আমরা তো এখন ভুল করিলাই না নি। আপনি গান লেখছেন, এটা আধ্যাত্মিক প্রেমের উপরে গান লেখছেন, কিন্তু দেখা যায় অনেকে এটারে মনে করে যে আমরা যে নারী পুরুষের যে প্রেম ওভাবে উপস্থাপন করে অনেক সময়।
তো এই সম্পর্কে আপনার ধারণা কিতা? বর্তমানে কিন্তু এটা ওর প্রচুর এটা তো প্রেমটা তো আসলে থাকতো সব কিছু, তো কিতা হয় এটারে মানে ইয়েটা থাকতো না আপনার, অশ্লীলতাতে মুক্ত থাকতো আর কি, ওটা রাখা বালা। যে এটা তো একটা ক্ষেত্র গেল, আর এটা ওই যে আমরা বুঝি না বুঝিয়া যে প্রেমর গান করি দিয়ে সপ্তাহ আধ্যাত্মিক গানও আমরা প্রেম হিসাবে আপনার একটা গত অনুষ্ঠানও দেখছিলাম আমি, সম্ভবত আমার শ্রদ্ধা বাবুলদা আসলে যে আধ্যাত্মিকতার বিধাতারে লইয়া হরের বা ইয়ে হরের এটা মডেলিং দিয়ে এখানে আপনার এগুলো আপনার অনেক ক্ষেত্রে আমি কইমু যে একটু কঠোর ভাষায় কইমু যে লিটিল লার্ন, যে একটা ডেঞ্জারাস ব্যবহার সেবার এগুলো করা ঠিক নাই। আর তার হৌ আবহাওয়াটাও আনা দরকার, যাহাতে মানুষ এটা উদ্বুদ্ধ হয়ে এটা জিনিসটা বুঝতে পারে এবং হেও নিজে একটা চিন্তাত পড়তে পারে। আসলে আপনার দৃষ্টিকোণ থেকে এটা এটা একটু না বুঝার কারণে, একটু প্রচার বেশি করার কারণে এটা আসলে পরে হোঁচট খাইব, নির্ঘাত হোঁচট খাইব। এটা বেশি প্রচারের ক্ষেত্রে অনেক এখন তো আপনার ভার্চুয়াল যুগ, ইউটিউব যে আমরা ভিউজ পাওয়ার লাগে হলো হইতে পারে, লাইক কমেন্ট শেয়ার পাইতাম করি। আর অনেকজন আছে যেমন তার এই ক্যাটাগরি গেছে না আপনার, যে তার কোনো একাডেমিক কোনো ইয়ে নাই এগুলো এরা একটু বেশি করিলে তো তারা থাকতো না আর কি। এটা পবিত্র অবস্থায় তাই পবিত্রতা অর্জন করার মতো হারমোনিয়াম লইয়া বুঝতে আমার জানা মতো বাসাটা নাই ওগুলো জানা। তা তো অবশ্যই আমরা আসলে আমরা পবিত্রভাবে নিচ্ছি, অবশ্যই আমরা এই যে সঙ্গীত অঙ্গনটা বা সংস্কৃতি অঙ্গনটারে আমরা আসলে কুলসিত করতাম না, আমরা অপবিত্র বানাইতাম না। আমরা আস্তে আস্তে কিন্তু অপবিত্র বানাইলিছি এবং ও যাইরা মৌফতেও আমরা না এগুলো যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমরা আধ্যাত্মিক রাজধানী আমরা সিলেট, এখানেও বহুত কিংবদন্তি পুরুষ হল ইয়ে গেছেন, যেমন প্রাণেশ দাস, হেমাঙ্গ বিশ্বাস, আসলাম বিদিতলাল দাস, এরা অতুলনীয় মানুষ। এরা বিদিতলাল দাসে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যে গানও আপনার সুরটা ছাড়ি দিয়েছেন, এই গানটাও বিশ্বব্যাপী ছড়াই গেছে। তো এইগুলো তারা যে ইয়েটা আপনার ধরিয়ে রাখতে হবে, আবহাওয়াটা যে তারা যারা আসলে আমরা ধরে রাখা উচিত। আমরা আসলেও চাইমু আমরা এটা বাজে জিনিস বাদ দিয়ে আমরা বালাফতে আইতাম, এই অঙ্গনটারে আমরা পবিত্র রাখতাম, ওটাও চেষ্টা করবো। এবং তো আমরা যদি আর একটা গান শুনতাম আপনার এখান থেকে, মানব প্রেম বলতে আর কি আমি কইতাম চাইছি নারী পুরুষের যে প্রেম, মানব প্রেম কইলে তো আমি আবারও যাইমু কি ও জায়গা তো আধ্যাত্মিক প্রেমও তো প্রেম না থাকলে তো অবশ্যই মানব প্রেম হইতো নাই, নারী পুরুষের প্রেমও হইতো নাই। একটা লগে আটা আমরা লাগাই একটু চেষ্টা করি একটা গান মনে পড়ে এখন সব মনে পড়ে। আচ্ছা আপনি মনে করুন, তুমি সোনামুখী সুই দিয়া ফুল তোলো রুমালে, এই স্বপ্ন দেখি আমি নিশীথে ঘুমালে, সোনামুখী সুই দিয়া ফুল তোলো রুমালে, এই স্বপ্ন দেখি আমি নিশীথে ঘুমালে, মুখে দিয়ে খিলি পান গুনগুনিয়ে গাইছ গান, মুখে দিয়ে খিলি পান গুনগুনিয়ে গাইছ গান, কুহু সুরে গান ধরেছে বনের কালো কোকিলে, এই স্বপ্ন দেখি আমি নিশীথে ঘুমালে, সোনামুখী সুই দিয়া ফুল তোলো রুমালে, এই স্বপ্ন দেখি আমি নিশীথে ঘুমালে। বাহ, দারুণ, খুব ভালো লাগলো গান। আর আমরা যদি রাধারমন অথবা হাসন রাজার কোনো গান আপনার কাছ থেকে চাই, অথবা শাহ আব্দুল করিম সাবর কোনো গান যদি আপনার কাছ থেকে শুনতাম পারতাম আর কি।
মন মনিয়ারে কোন দিন যাইবাই রে মুনিয়া তুমি উড়িয়া রে মন মনিয়ারে কোন দিন যাইবাই মুনিয়া তুমি উড়িয়া রে তুমি তো হাওই মুনিয়া হাওয়াতে যাইবা উড়িয়া তুমি তো হাওই মুনিয়া হাওয়াতে যাইবা উড়িয়া আমি যে মাটির মুনিয়া মাটিতে রইমু পড়িয়া রে মন মুনিয়া রে কোন দিন যাইবাই মুনিয়া তুমি উড়িয়া রে। বাহ, দারুণ, ভাল লাগলো। আর পুরোটা মনেও পড়েন না, আর এগুলো আমি চর্চা করি, আমি বেতারও আসন গীতিও করি। অবশ্যই এটা তো আমরা নিজস্ব আমরা ওগুলো আমরা প্রেরণার উৎস যারা করি। আমরা সিলেট অঞ্চলটাও তো এই যে বাউল গান ফোক গানের আমরা কিতা হইতাম কেন্দ্রবিন্দু হইতে গেলে কেন সব ধরনের আমরা পাইরাম, সুযোগ সুবিধা পাইয়াও আমরা কিন্তু এটা আসলে আমরা সঠিকভাবে নিতাম পারলাম না, এখনও নিতাম পারছি না। আমরা যদিও চেষ্টা চলে, বাট হয় না। হয়তো দেখা যায় আমরা ধরিলেন 100%-এর মাঝে 40% আমরা আগুয়াই, আবার দেখা যায় ব্যাক করলাম, একটা সময় যায় গিয়া আবার ব্যাক হয়ে যায় একটা পর্যায়ে যাওয়ার পরে। তো এটা আসলে মাতিয়া লাভ নাই, মারতে আমরা এটা শেষ হয়ে গেছে। আমরা ইতিবাচক দিকগুলো দেখি। এখন আমি চাইমু যে আপনার আগর স্মৃতিচারণ থেকে যদি আপনি কিছু হইতো, আপনার এমন কোনো ঘটনা যেটা আপনার এখনো নাড়া দেয়। স্মৃতিচারণ আমি বিশেষ এই মুহূর্তে কিছু তেমন একটা মনে না। তো আমি কিছু শ্রদ্ধেয় গুণীজন, আরও কিছু যে গুরুজনদের নাম বা যারা অনুপ্রেরণা পাইছি, আমরা সংস্পর্শে আবার সুযোগ হয়েছিল, এরা একটু নাম নিতাম। যেমন মহসিন রাজা চৌধুরী, তাই না, আমরা বহুত গাইড দিছেন বা করছেন। চারণ কবির মতো যে বিষয় দিত যে কোনো সময় যে কোথায় দাঁড়াইয়ে 1 মিনিটে 2 মিনিটে 5 মিনিটে লেগে লিখতে, এগুলা আমরা দেখা হয়েছে। উস্তাদ আলী আকবর খান, আগের যে গানটা হলাম তোর মনের মানুষ, সুরের কাঠামোটা তাই আমার দেখাই দিয়েছিলাম। আমি খুব কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি উস্তাদ আলী আকবর খান, তো উস্তাদ ফুল মোহাম্মদ খান, তারা দেখছি। আর আমার তো সঙ্গীত পরিষদের উস্তাদ রামখানাই দাস স্মরণ করি, তারার কথা তারা মিস করি। আর বর্তমান যে প্রেক্ষাপটে যে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, তো এটা দেখলে তারা কথা মনে হয়, এবং ঋদ্ধ যারা আছে বা যারা অনুভব করতে পারে তখন সোনালী যুগটারে মনে করে। তো আমি হলে আশা করবো যে আবার সংস্কৃতার শুদ্ধ গতিতে চলো, শুদ্ধ পথে চলো। সিলেট সঙ্গীতের আধ্যাত্মিক রাজধানী, এটার জয়যাত্রা অব্যাহত থাকুক, ওটা আমার আশা বলে। যে অবশ্যই আমরা সবর একটাও চাওয়া, আমরা ওরকম একটা পাইতাম, শহর পাইতাম যেটার মধ্যে শিল্পী এবং গান সবটা যাতে একলগে আগাইতে পারে। এবং খালি যে আমি সঙ্গীত হইমু ইলা নয়, সংস্কৃতির আরও বিভিন্ন অঙ্গন আছে যেগুলা আমরা আসলেও কিন্তু দরা খাওয়া, আমরা কোনো দিকে আমরা অগ্রসর হইতাম পারি না, কিছু সংখ্যক মানুষের লাগে আমরা আগাইতাম পারি না। তো আমরা আসলে চেষ্টা করবো, আমরা যারা এটার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছেন বা মন থাকি যারা চেষ্টা করা আগাইয়ে নিতা, তারা অবশ্যই কামিয়াব হইতে পারবা আমার ধারণা। কারণ আমরা এমন এক জাতি, আমরা যেটা চাই বা উদ্দেশ্য করিলাই যে এটা করতাম, আমরা করিয়া উচারি। তো এটা এই জায়গা থেকে আমি মনে করি আমরা পারবো অবশ্যই। জি অবশ্যই। আমরা খালি স্বাধীনতা, তো এটা স্বাধীনতা থেকে শুরু করে আমরা নিজের ভাষাটাও আমরা নিজে রেডি করছি। তো আমরা যেহেতু নিজের ভাষা আমরা রেডি করতাম পারছি, আমরা আনতাম পারছি নিজের ভাষাটা এবং আমরা স্বাধীনতাটা,
তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সপ্তাহ পারমু কিছু মানুষের লাগে আমরা আঁকটিতাম না অবশ্যই। তো আসলে ভাই আমরা স্টুডিওতে আজকে আপনি আইসেন আপনার অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইমু আপনি আমরা যাওয়ার সময় দর্শকের উদ্দেশ্য কিছু কইবা এবং আপনার একটা গান দিয়ে আমরা শুনি শুনি বাড়ি যাই মুগি। আপনারা ধন্যবাদ জানিয়ে বাংলা বিউটি। আমি আসলে ওর অশেষ কৃতজ্ঞ আমি যে আমার একটু আপনারা এই সুযোগটা দেওয়ার। অনেকের লোকের নতুন পরিচিত হইব, পুরানা কিছু যারা আছেন তারা তো একটু দেখবা বা ইয়ে হবো, একটা আনন্দ, একটা হিল্লোলে খাস হওয়ার ভিতরে হয়। তো খুব কৃতজ্ঞতা প্রকাশ করি, আর খুব ভালো লাগলো আপনার যে উপস্থাপনা। আমি শ্রদ্ধা জানাই আপনার। আর ওই অনুষ্ঠানটা চলমান তা হোক, ওটা প্রত্যাশা। আর শ্রোতা হলোর কাছে অনুরোধ যে আপনার বালা সঙ্গীত শুনুক, সংস্কৃতির চর্চা হোক, ওটা নিজের থেকে ইয়ে করে দিবা। আর মন্দটারে বর্জন করি আমরা ওটা। তো আমরা আপনারা আবারও পাইমু ইনশাল্লাহ আগামীতে। আপনি আবার আমরা স্টুডিওতে আইবা, আমরা সময় দিবা এবং আপনার আরও কিছু কিছু গান বাকি রয়েছে। আপনার তো প্রচুর গান আছে আমার জানা মতে, আমরা কিছু শোনা হয়েছে না এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা চলবো আপনার লগে। যদিও আজকে আপনি অপ্রস্তুত অবস্থায় আইছেন, আমি আপনারে আবারও এটা লাগি কৃতজ্ঞতা জানাইলাম, যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আপনি কেন বালা করি বইয়া মারতেও পারছেন না, আমি যতটুকু বুঝছি। তো প্রিয় দর্শক, আমরা নেক্সট টাইম আবার তান্ডে আমরা পাইমু এবং তান গেছ থেকে আমরা আরও বহুতটা জানতাম পারমু। আজকের লাগি তান্ডে আমরা বিদায় দিলেইরাম। আর আপনার কাছ থেকেও আমি বিদায় নিলাম গিয়া। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা এবং আগামী পর্ব দেখার লাগি বই থাকবা আমার লাগি যে কবে গপসপ আবার লইয়া আইরাম। সেই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা। ধন্যবাদ। চলার পথে নজরেতে পড়ে যখন গোরস্থান, দেখে আমি চমকে উঠি, ভয়ে কাঁপে পাপী প্রাণ। কত প্রিয়জন ছিল, কত জনাগত হলো, চেনা জানা কত ছিল, মাটিতে আজ বাসস্থান। দেখে আমি চমকে উঠি, ভয়ে কাঁপে পাপী প্রাণ। চলার পথে নজরেতে পড়ে যখন গোরস্থান, দেখে আমি চমকে উঠি, ভয়ে কাঁপে পাপী প্রাণ।